আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে ভাষণ দেওয়া সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ লন্ডনে পৌঁছেছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আগামীকাল শুনানি হবে। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ধসকাণ্ডে আজ এলাকা পরিদর্শনে যান ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের সদস্যরা। উত্তর ও দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সর্বত্রই আগামীকাল থেকে গরম বাড়বে। মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৮ দিনের সফরে আজ লন্ডন পৌঁছেছেন। হিথ্রো বিমানবন্দরে নামার পর তিনি আজ সেন্ট জেমস কোর্ট হোটেলেই থাকছেন। আগামীকাল তাঁর সেখানকার ভারতীয় হাইকমিশনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। মুখ্য সচিব মনোজ পান্ত, শিল্প সচিব বন্দনা যাদব ছাড়াও তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে সহ বেশ কয়েকজন আধিকারিক। আগামী বৃহস্পতিবার অক্সফোর্ডের অধীন কেলগ কলেজে তাঁর ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। বিষয় সামাজিক উন্নয়ন। শুক্রবার তিনি লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। পশ্চিমবঙ্গের মানুষ আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের জন্য প্রস্তুত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। হাইকোর্টের অনুমতি নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজ্য জুড়ে চলা সনাতনীদের ওপর আক্রমণের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তিনি। মিছিল শেষে মঞ্জুশ্রী মোড়ে এক সভায় শ্রী অধিকারী বলেন, রাজ্যে শাসক দলের মদতে ছাপ্পা ভোট পড়ার ঘটনা অভ্যাসে দাঁড়িয়েছে। বাংলায় তোষণের রাজনীতির অভিযোগ তুলে তিনি জানান, নিজেরা ঐক্যবদ্ধ হলেই সরকার পরিবর্তন সম্ভব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করে শ্রী অধিকারী বলেন, অবস্থার পরিবর্তন না হলে অদূর ভবিষ্যতে এ রাজ্যেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। রাজ্যের শাসক দল রাজনীতি বন্ধ করলেই দেউচা পাচামিতে কাজ শুরু হওয়া সম্ভব বলে বিজেপি নেতা সতীশ চন্দ্র দুবে জানান। গতকাল থেকে সারা দেশে শুরু হওয়া বিহার দিবস উদযাপন উপলক্ষে ওই রাজ্যের বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে সারা দেশের ৭৫টি স্থান পরিদর্শন করছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শ্রী দুবে আজ কলকাতায় এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসক ছাত্রীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে আগামীকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। ওই পিজিটি চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার ফের তদন্তের আর্জি নিয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। এই মামলার বিষয়ে অভয়ার বাবা জানিয়েছেন, সোমবার দিন প্রথম আমাদের মামলাটা তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে। তার জন্য আগেই আমরা ৫৪টা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো। তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ শুনতে পারবে। এর আগে শিয়ালদা আদালত দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়, কিন্তু তার সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকার এবং সিবিআই হাইকোর্টে গিয়েছিল। সিবিআই এর আর্জিও গ্রহণযোগ্য বলে জানায় হাইকোর্ট। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ তিলোত্তমা হত্যার প্রতিবাদে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে মিছিল বের হয়। শ্রী মজুমদার অভিযোগ করেন, এই খুনের তথ্য প্রমাণ লোপাটে যারা মূল ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম পানিহাটির কাউন্সিলর সোমনাথ দে। তাকে চেয়ারম্যান মনোনীত করে মুখ্যমন্ত্রী ন্যায় বিচারের জন্য রাস্তায় নামা বাংলার মানুষকে বিদ্রূপ করছেন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অভয়ার সাথে যে ধরনের অত্যাচার হয়েছিল এবং তারপরে তাকে খুন করা হয় তার তথ্য প্রমাণ লোপাট করার কাজ যে ৩ জন তৃণমূল কংগ্রেস নেতা করেছিল তাদের মধ্যে একজন হচ্ছে সোমনাথ দে। আজকে সেই সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, পুরস্কার স্বরূপ পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আমাদের মিছিল, কারণ আমার মনে হয় এই অভয়া কাণ্ড নিয়ে বাংলার লাখো লাখো মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। বাংলার মানুষের সেন্টিমেন্টের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সত্যি কথা বলে কৌতুক করলেন। রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করে তুলতে গৃহীত বিভিন্ন উদ্যোগের অঙ্গ হিসেবে রাজ্য সরকার এবার মাছের চারা বিলির কাজ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের ২১টি জেলার ৬১,৭৫০ জনকে রুই, কাতলা, মৃগেল মাছের চারা দেবে মৎস্য দপ্তর। আনন্দধারা প্রকল্পের আওতায় প্রায় ৫০০টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই চারা বিলি করা হবে। এজন্য খরচ বাবদ প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
পরিবেশে পাখির সংখ্যা কমা বাড়া পর্যবেক্ষণে রাখতে পাখির ডাক রেকর্ড করে রাখা প্রয়োজন বলে পক্ষী বিশারদরা মত প্রকাশ করেছেন। এই ডাক সংরক্ষণে থাকলে আগামী দিনে কোন পাখির সংখ্যা কমতে বা অবলুপ্ত হতে চলেছে সে সংক্রান্ত গবেষণার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে। বার্ড ওয়াচার্স সোসাইটির উদ্যোগে ডন কোরাস ডে উদযাপন উপলক্ষে কলকাতায় আজ এক অনুষ্ঠানে পক্ষী বিশারদ সুদীপ্ত রায় বলেন, পাখির সংখ্যার অনুপাত নিয়ে বিস্তৃত গবেষণার জন্য সরকারি উদ্যোগ ও তৎপরতার প্রয়োজন। পাখিদের মুভমেন্ট যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন এরা যায়, পরিযায়ী পাখি বলুন বা ইভেন লোকালিও পরিযায়ী হয়, অনেক সময় হিমালয় থেকে নিচের দিকে নেমে আসে, এই সময়গুলো পুরো পাল্টে যাচ্ছে, ঘেঁটে যাচ্ছে। যেরকম ফুল অনেক আগে ফুটে যাচ্ছে অথবা অনেক পরে ফুটছে, এটাও যেরকম হচ্ছে, পাখিদের মুভমেন্টও সেইভাবে এফেক্টেড হচ্ছে। এই বছরই যেরকম আমার নিজের চোখে পড়েছে বা কানে লেগেছে, এই সময়টাতে কিন্তু প্রচুর বসন্ত বৌরি ডাকে আমাদের কলকাতা শহরে। এইগুলোর ডাক আমি কিন্তু এবছর শুনতে পাচ্ছি না। বিশ্ব আবহাওয়া সংগঠন দিবসে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ আলোচনা হাওয়া মোড়ক। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর সোমনাথ দত্তের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানের প্রথম পর্ব শোনা যাবে আজ গীতাঞ্জলি ও সঞ্চয়িতায় রাত 8:30টায়, দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী মঙ্গলবার সঞ্চয়িতায় রাত 8:30টায়। এই আলোচনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সামাজিক মাধ্যমেও শুনতে পাওয়া যাবে। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ে ধস নেমে জলের পাইপ ফেটে যাওয়ার পর 4 দিন কেটে গেলেও গোটা এলাকা বিদ্যুৎবিহীন। একই সঙ্গে রয়েছে তীব্র জলকষ্ট। শালকিয়া সহ অন্যান্য কয়েকটি ওয়ার্ডে আজ সন্ধ্যার পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জেলাশাসক ডক্টর পি দীপাপ্রিয়া জানিয়েছেন। দোকানপাট, রাস্তার পাশাপাশি বাড়িঘরে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আজ সকালে 2-1টি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। একই পরিণতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আজ ভাগাড়ে ধসের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের বিজ্ঞানীরা। অবিলম্বে ভাগাড়ে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে বলে জানান ওই দলের সদস্য ডক্টর সাধন ঘোষ। তিনি বলেন, বর্জ্য থেকে উৎপন্ন হওয়া মিথেন গ্যাসের কারণেই এই বিপত্তি। এই অবস্থাটাকে আমরা ভয়াবহ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে সলিউশনটা কোথায়? এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার নোটিশ দিয়ে বন্ধ করে দিতে হবে। কোনো ডাম্পিং করা চলবে না। 2 নম্বর, এখানে যে যারা অ্যাফেক্টেড ফ্যামিলি, তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে ইমিডিয়েটলি এবং এখান থেকে ইভ্যাকুয়েট করতে হবে। আমি শুনেছি যে কিছু লোককে বুঝি সরিয়েছে, কিন্তু যারা অ্যাফেক্টেড, যে সমস্ত বাড়ি অ্যাফেক্টেড, সবাইকে সরাতে হবে, তা নাহলে আর একটা ডিজাস্টার হবে। থার্ড হলো উইদিন 1 কিলোমিটার এটার কোনো ডাম্পিং করা চলবে না, কোনো ওয়েস্ট নিয়ে এখানে ফেলা চলবে না। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডে চৌধুরীপাড়া এলাকার প্রায় 40 জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দিন 5 ধরে পেটে ব্যথা, বমি উপসর্গ নিয়ে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি। পুরসভা চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, ইতিমধ্যেই জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযান চালানোর সময় আইইডি বিস্ফোরণে সিআরপিএফ এর 193 নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর এরাজ্যে সুনীল কুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাসিন্দা। উত্তর ও দক্ষিণবঙ্গ সহ রাজ্যের সর্বত্রই আগামীকাল থেকে গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ কলকাতা সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে একথা জানান। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী 3 দিন 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা তারপরের 2 দিনে মোটামুটি ভাবে আর চেঞ্জ হবে না, একই থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার পরবর্তী 4 দিনে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। হাওড়ার ডুমুরজলা অ্যাস্ট্রোটার্ফ হকি মাঠে আজ ফাইনালে মোহনবাগান 3-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয়। মোহনবাগানের পক্ষে অর্জুন শর্মা, এস কার্তিক, রাহুল মহসিন গোল করেছেন। ইস্টবেঙ্গলের জামির 1টি গোল শোধ করেন। মোহনবাগানের অভ্রণ সুভেদ সর্বাধিক গোলদাতার পুরস্কার জিতেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেলগ কলেজে ভাষণ দেওয়া সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী আজ লন্ডন পৌঁছেছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক তরুণীর বাবা মায়ের আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আগামীকাল শুনানি হবে। মোহনবাগান কলকাতা প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।